নাটোরের নলডাঙ্গায় স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক মৎস্য আহরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। নাটোর জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিম আহমেদ। উপজেলার পশ্চিম মাধবনগরে স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের একটি পুকুর থেকে কাপ জাতীয় মাছ আহরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুর্শেদ রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ। চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনের লক্ষ্যে রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত স্বপ্ন চাষ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যই হল স্বপ্ন চাষ প্রকল্প। এখানে কাজ করে অনেকেই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। জীবনমান উন্নয়নে সমিতির সদস্যরা সরকারের আরও সহযোগিতা কামনা করেন। কাজকর্ম করে আমরা জীবনযাপন কাটাই, ওটা করে অনেক লোক কর্ম করে খাই। আমরা 2019 সালে অন্ধকার জগৎ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে আসার জন্য পাবনায় স্যালেন্ডার করেছিলাম। তারপর থেকে আমরা প্রশাসনিক সহযোগিতা, মৎস্য বিচার বা সরকারি বিভিন্ন লোকজনের সহযোগিতায় আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমরা একটা পুকুর দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, এখন আমাদের 9টা পুকুর। আমরা এখন স্বাভাবিক জীবনযাপন করতেছি। সরকার পতনের পর আমাদের একটু অনীহা এসেছিল এবং একটু সমস্যায় ছিলাম। আমরা এই মুহূর্তে সরকারের সহযোগিতা চাই। সরকারের সহযোগিতা পাইলে বা সরকারের সহযোগিতা থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, আমরা ব্যবসায় ডেভেলপ করতে পারবো। পাবনায় আত্মসমর্পণকৃত চরমপন্থীদেরকে নিয়ে একটি সমিতির মাধ্যমে মৎস্য খামার তৈরি করি। সাফল্যের সহিত দীর্ঘদিন এই মৎস্য খামারে মৎস্য চাষ করে এসেছি। রাষ্ট্রীয় সহযোগিতায় আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি, আমরা ভালোভাবে মাছ চাষ করতে পারছি এবং লাভবান হয়েছি। গত 5 তারিখে সরকার পতনের পর আমাদের খামারে ভাঙচুর ও মাছ লুট হয়ে যায়, যার কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছি। আজকে আমাদের পুকুরে অবশিষ্ট যে মাছ ছিল সেই মাছ প্রশাসনের সহযোগিতায় মাছ ধরছি এবং মাছ বিক্রি করে আমরা আগামী পরিকল্পনা গ্রহণ করব এবং আগামীতে আমরা কীভাবে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি এই বিষয়গুলো আমরা ভেবে দেখব। এবং আমরা চাই যেমন স্বাভাবিক জীবনযাপন করেছি আমরা সেই